আমরা এখন রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? স্নেহার স্কুলের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া, তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আমরা একটু দেরি করেই যাচ্ছি কারণ স্নেহ পড়তে গিয়েছিল, সেই জন্য দেরি হয়ে গেছে। ও কিভাবে সেজেছে দেখাচ্ছি। স্নেহ দেখা। তো আর আমি যাচ্ছি 3টে কুপন, তো একটা কুপনের জন্য কেউ নেই, একটা কুপন বেকার যাবে, কাউকেই পাচ্ছি না, কেউ যাচ্ছে না। তো যাচ্ছে না বলতে কি, সবাই সবার কাজে ব্যস্ত, সেই জন্য যাচ্ছে না। তো চলো স্কুলে যাওয়া যাক। আমরা স্কুল থেকে কি খাওয়াই না খাওয়াই যদি দেখাতে পারি দেখাবো, না দেখাতে পারলে সরি, জানিয়ে দেবো। চলো স্নেহা, সে টাটা। অপেক্ষা করছে মার কখন হবে। চলো, দেরি হয়ে গেছে এমনিতে। বাই। তো তোমাদেরকে বললাম দেখাতে পারবো কিনা। চলো, স্কুলে তো চলে এসেছি, আমাদেরকে পাতা দিয়ে দিয়েছে, গ্লাসও দিয়ে দিচ্ছে। দেখো, স্নেহাকে গ্লাস দিয়ে দিয়েছে। এত ভিড় ছিল, এত ভিড় ছিল, আমি তো দেরি করে বেরিয়েছি। তোমাদেরকে বললাম স্নেহার পড়া ছিল 12টা থেকে 2টো, তো 2টোর পরে এসেছি, এসে রেডি হয়েছি, তারপরে আসতে তো সময় লাগবে, তাই না বলো? তো অনেকটা দেরি হয়ে গেছিলো। গ্লাসে জলও ঢেলে নিলাম। এত ব্যাপক লাইন ছিল না, তোমাদেরকে কি বলবো। তো ম্যামদের সাথে কথা বলে ঢুকলাম। দেখো, এখানে বাসন্তী পোলাও করেছে স্কুলে। বাসন্তী পোলাও বেশি নিতে পারবে না, এমনিতেই মিষ্টি মিষ্টি বেশি ভাত খায় না। আলুর দম করেছে, আলুর দম দিয়ে দিয়েছে। বাসন্তী পোলাওটা না জাস্ট অসাম ছিল, জাস্ট এত টেস্টি হয়েছিল না, খেতে কি বলবো, খুব ভালো লেগেছে খেতে। আমি যেহেতু বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস এগুলো অতটা ফেভার করি না, কিন্তু ভালো লাগলো, খুব ভালো হয়েছে বাসন্তী পোলাওটা, সত্যি মন থেকেই বলছি। বাসন্তী পোলাওটার মধ্যে কাজু কিশমিশ তো ঠাসা ছিল। আর আমি যতটা দিয়েছে ততটাই খেয়েছি, নষ্ট করিনি একটু, কারণ নষ্ট করাটা উচিত না। তারপরে ছিল চাটনি, রসগোল্লা, মিষ্টি, অনেক কিছুই ছিল, সেগুলো আর তুললাম না, দেখালাম না, কারণ অনেকটা ভিড় ছিল। তাড়াতাড়ি খাইয়ে মেখে উঠতে হবে। চল, টাটা, বাই বাই।